করে ছবি তুলবেন না, আল্লাহর হস্তে ছবি তুলবেন না, ভিডিও করবেন না, এগুলো গুনাহে কবিরা, হারাম। কুল্লু মুসাউবিরিন ফিন্নার, যারা এই ছবি তুলবে তাদেরকে জাহান্নামের আগুনে যেতে হবে। আল্লাহ সবাইকে হেফাজত করেন। গোপনে প্রকাশ্যে এত মানুষের খবর তো নিতে পারবো না। কেউ গোপনে ছবি তুলে বসলো, তো এটার এই পাপের দায়ভার আপনার উপরেই থাকবে। দিনী মজলিসেই যদি গুনার কাজ হইতে থাকে, তো মানুষ দিন নিবে কোথায় থেকে? আল্লাহর হস্তে সবাই বিরত থাকবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين والنصيحة. وقال عليه الصلاة والسلام: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائكم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন। আমাদের সবাইকে হিদায়াতে কামিলা নসিব করে দেন। আমাদের সবার জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। এই এলাকার নারী পুরুষ সবাইকে আল্লাহ পাক পাক্কা নামাজি ওয়ালা বানায়া দেন। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের বসা এবং চোখ চাহনি দেখে মনে হচ্ছে খুব আগ্রহ। সাউন্ডটা কমে রাখো, কমায় দাও। খুব আগ্রহ মনে হচ্ছে এবং খুব মহব্বত মনে হচ্ছে। আল্লাহ পাক এই মহব্বত কবুল করেন। আমিন। আলেমে দ্বীনদের সাথে মহব্বত অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, ওয়াইলাক মা আ'দাত্তা লাহা। আরো কমায় দাও তো, আওয়াজ প্রতিধ্বনি হয়। ইকো কমায় দাও, কথা যেন বুঝে। চিল্লি করে কি লাভ হবে? কথা বুঝতে হবে তো। নবীজি বললেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য, কিয়ামতের খবর নিতেছ, কবে কিয়ামত হবে, প্রস্তুতি কি নিছ? তো সাহাবী বললেন, মা আ'দাত্তু লাহা, আমি প্রস্তুতি কিছু নিতে পারি নাই। আমাদেরকে যদি এভাবে প্রশ্ন করা হইতো, তা আমরা বলতাম যে এতবার হজ করছি, এতবার উমরা করছি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, এত দেশ সফর করছি, এত মসজিদের আমি কমিটি, অমুক জায়গায় এত দান করছি, তমুক জায়গায় এই করছি, এগুলা বলতাম। এই আমল কি সাহাবাদের মধ্যে ছিল না? অবশ্যই ছিল। কিন্তু সাহাবী নবীজির কাছে কি পেশ করলেন? যে আমার কোনো আমল নাই, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই। কিন্তু উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ,
আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। নবীজি এত খুশি হয়েছেন এই কথা শুনে, পরে নবীজি এমন এক কথা বললেন, এই কথা শুনে সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছেন, ইসলাম গ্রহণের পরে আর কোনোদিন এত খুশি হন নাই। নবীজি বললেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো হাসরে, পরকালে, কিয়ামতে, জান্নাতে তারই সাথী থাকবা, তারই সাথী হইবা, তারই সাথে থাকবা। এজন্য যাকে তাকে মহব্বত করা যাবে না, মহব্বত করতে হবে নেককার লোকদেরকে, ভালো মানুষদেরকে। মহব্বত অনেক বড় আমানত, এটা যাকে তাকে করা যাবে না। আপনি যদি একজন চোরকে মহব্বত করেন তো মনে রাখবেন আপনার হাসর হবে চোরের সাথে। ডাকাতকে মহব্বত করেন, হাসর হবে ডাকাতের সাথে। ডাকাতির কারণে তার পরিণাম পরিণতি যা হবে, কেবলমাত্র তাকে মহব্বত করার কারণে আপনার পরিণাম পরিণতি তাই হবে। আর আপনি যদি নেককারকে ভালোবাসেন, নামাজিকে ভালোবাসেন, সৎ লোককে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, তো আপনার হাসর আলেমদের সাথেই হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। এবং অন্য হাদিসে নবীজি বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, একজন মানুষ যাকে মহব্বত করে সে তারই সাথী হইবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। অন্য হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ব্যতীত কাহারো সাথে বন্ধুত্বতা করবা না। যদি বন্ধু বানাইতে হয়, কাহারোর সাথে উঠা বসা রাখো, মহব্বত রাখো, তো মুমিনকে বন্ধু বানাইবা। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, এবং তোমার খাবার দাবার, টাকা পয়সা, এগুলো যেন কোনো এই ফাসেক লোক না খায়, মুত্তাকি ব্যতীত। তোমার আয় রোজগার যেন মুত্তাকিরা বক্ষণ করে। এখানে অনেক কথা, যে ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, তুমি আর আমি কই কমাইতে তুমি দাও বাড়াইয়া, তো ওই দিকের আওয়াজ কেন আসে? দিকে বাইরের আওয়াজটা কমাই দাও। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি ব্যতীত তোমার আয় রোজগার যেন কেউ না খায়। তো এখন দেখুন, আমাদের আয় রোজগার সাধারণত আমাদের সন্তানেরা খায়, স্ত্রী খায়, সন্তানেরা খায়। এখন নবীজি যে বললেন মুত্তাকি ব্যতীত তোমার আয় রোজগার যেন কেউ না খায়, এখন যে সন্তানরা খাচ্ছে, নামাজ পড়ে না, আমার আয় খাচ্ছে, রোজা রাখে না, আমার ঘরে থাকতেছে, আল্লাহর কথা মানে না, অথচ আমার খরচের উপরই তারা চলতেছে। এখন কি উপায়? এখন উপায় হলো তাদেরকে মুত্তাকি বানাইতে হবে। তাদেরকে কি বানাইতে হবে? মুত্তাকি বানাইতে হবে। নিজের স্ত্রীকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে আল্লাহ ওয়ালা বানাইতে হবে, মুত্তাকি বানাইতে হবে। তখন আমাদের আয় রোজগার আল্লাহ ওয়ালারা খাবে, মুত্তাকিরা খাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সাধারণত মুত্তাকি হওয়ার রাস্তা হলো মুত্তাকিদের সাথে সম্পর্ক। কেউ যদি মুত্তাকিদের সাথে উঠা বসা করে, সম্পর্ক রাখে, আসা যাওয়া রাখে, তো তারাও মুত্তাকি হয়ে যায়। শুধু পড়ানির দ্বারা কেউ মুত্তাকি হইতে পারে না। পড়ানির দ্বারা, দর্স তাদরিসের দ্বারা একটা জিনিস জানা যায়, শিক্ষা অর্জন করা যায়। এই জিনিসের উপর আমলের জন্য কোন আল্লাহ ওয়ালার সোহবত জরুরি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। যাই হোক ভাইরা, সামনে রমজান মাস শুরু হবে। শাহরুন মুবারাকুন, অত্যন্ত বরকতময় মাস। রমজান মাস অত্যন্ত বরকতময় মাস। ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই মাসে আল্লাহ পাক মুমিনদের রিজিক বাড়াইয়া দেন। তোমাদের স্ট্যান্ডটা ভালো নাই, সরাসরি দেখা যায় না। ওই স্ট্যান্ড নাই, একবার এদিকে তাকাইতে হয়, একবার সেদিকে তাকাইতে হয়, সরাসরি দেখা যায় না। আর এটা নামেও না।
বড় স্ট্যান্ড যেগুলো নিচে থাকে ওগুলো সুবিধা, সরাসরি দেখা যায় না, একবার এইদিকে তাকাইতে একবার এইদিকে তাকাইতে হয়। তো সামনে রমজান মাস, মনে রাখবেন যে রমজান মাস বারবার আসবে না। আমরা আমাদের জীবনে হাজারবার রমজান মাস পাব না। আল্লাহ পাক এই উম্মতকে মহব্বত করেই উম্মতের কল্যাণের জন্যই এই রমজান মাস দান করেছেন, যেন আমরা গুনাহগুলো মাফ করাইতে পারি, আল্লাহর ওলি হইতে পারি, আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্কটা যেন ভালো হয়, গভীর হয়, নিবিড় হয়। রমজান মাসে যদি কেউ একটি নফল আমল করে তো আল্লাহ পাক তাকে একটি ফরজ আমলের সওয়াব দান করবে, আর একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব দান করবে। কত বড় কথা! রমজান মাসের এই 30টা দিন যেন 1 মিনিটও আমাদের জীবন থেকে আমাদের দ্বারা নষ্ট না হয়। 1 মিনিটও, একটা মিনিটও আমরা কাজে লাগিয়ে দিব, এমন মনে করব, ভাবব যে হয়তো এই রমজান মাসই আমার জীবনের শেষ মাস। এখানে যত মানুষ আলহামদুলিল্লাহ আছে, দোয়া করি আল্লাহ সবাইকে হায়াত দেন, কিন্তু এটাই বাস্তবতা, আগামী রমজান আসতে আসতে কেউ না কেউ এখানে থাকবে না। এমনকি আমরা এখন যারা জীবিত, আমাদের মধ্যে হয়তো এমনও হইতে পারে রমজান পর্যন্ত পৌঁছতেও পারবে না, এর আগে চলে যাবে। তো এজন্য তোমাদের কাছে টিস্যু নাই, জাহিদের কাছে টিস্যু নেই, গাড়িতে আছে তো? না না, টিস্যু আছে, টিস্যু তো মনে করব যে এই মাসই, এই রমজান মাসে আমাদের জীবনের শেষ মাস। এই জন্য একটা মিনিট আমরা নষ্ট করব না। মনে করুন আপনি অবসর, কোনো কাজ নাই, কোনো ইবাদতও করতেছেন না, বসে বসে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহকে ডাকবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কখনো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে একটা না একটা আমল করতে থাকবো। কখনো তেলাওয়াত করলাম, কখনো নফল নামাজ পড়লাম, কখনো দান সদকা করলাম, কখনো মা বাবার খেদমত করলাম। যে কোনো কাজে ব্যস্ত থাকা, বিশেষ করে ইবাদত বন্দেগী। হ্যাঁ, জিকির করতে করতে এখন আর ভালো লাগে না, তখন দিলে দিলে আল্লাহকে স্মরণ করা, দিলে দিলে, এটাও জিকির। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। বান্দা যখন মনে মনে আমাকে স্মরণ করে তো আমিও তাকে মনে মনে স্মরণ করি। এজন্য মনে মনে আল্লাহকে স্মরণ করা এটা বেকার না, অনেক বড় আমল, অনেক বড় আমল। মনে মনে স্মরণ করা। শুয়ে যাব আমরা, ঘুমিয়ে যাব, শুয়ে গেছেন, এখন যতক্ষণ সম্ভব আমল করলেন, এরপরে আর আমল ভালো লাগতেছে না, আল্লাহকে স্মরণ করতে করতে ঘুমিয়ে যাওয়া, আল্লাহকে স্মরণ করতে করতে ঘুমিয়ে যাওয়া। এমনভাবে আমরা ঘুমাবো যে আমার অন্তরে আল্লাহ পাক ছিলেন। আবার যখন ঘুম থেকে জাগবো, প্রথম কাজ যেটা, সেটা হলো আল্লাহর কথা স্মরণ করা। ঘুম থেকে জাগলে প্রথম কাজ কি? আল্লাহর কথা স্মরণ করা। সাথে সাথে ঘুম থেকে জাগার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করা। এরপরে হাত দিয়া চোখ ডলা, এভাবে 3 বার চোখ ডলা, 3 বার আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ পাক নিয়ামত দিছেন, ঘুমের মতো নিয়ামত,
মানুষ ঘুমাইতে না পারলে তো পাগল হয়ে যাবে। এক সপ্তাহ যদি কেউ ঘুমাইতে না পারে পাগল হয়ে যাবে। ঘুম এত বড় নিয়ামত। তো ঘুম যে হলো এজন্য 3 বার দিল থেকে আলহামদুলিল্লাহ, 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 দিল থেকে 3 বার আলহামদুলিল্লাহ বলা, পুরাটা নিয়ামতের কথা স্মরণ করে যে আল্লাহ এই 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইলাম, তোমার দয়া তোমার মেহেরবানি, তুমি ঘুম দান করছো। বহু কোটিপতি আছে, এমপি মন্ত্রী আছে, রাজা বাদশারা আছে, ঘুমাইতে পারে না। এমপি মন্ত্রী রাজা বাদশাহ এদের সবার এক দশা, ঘুম নাই। এই ওষুধ টষুধ খাইয়া কোন রকম একটু ঘুমায়, আতঙ্কে থাকে সবসময়। এরপরে এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, কালেমায়ে তয়্যিবা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে মেসওয়াক করা। এক সুন্নত হলো মেসওয়াকের ওযুর সময় মেসওয়াক, 2 হাতের কবজি পরিমাণ ধুয়ে মেসওয়াক করা, সেটা একটা সুন্নত। আরেকটা হলো ঘুম থেকে জেগে মেসওয়াক, এটাও সুন্নত। ঘুম থেকে জেগে কি করা? মেসওয়াক করা। মেসওয়াক আমাদের নবীজির অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বাভাবিক না, অস্বাভাবিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত নবীজির। কিন্তু বেশিরভাগ মানুষই মেসওয়াক করে না, বিশেষ করে মহিলাদের তো মেসওয়াকের সাথে সম্পর্কই নাই। আল্লাহ হেফাজত করেন। দেখুন, আধা মিনিট যদি আপনি সময় খরচ করেন, মাত্র আধা মিনিট বা 20 সেকেন্ড, তাহলে আপনি 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পেয়ে যাবেন। 20টা সেকেন্ড, আধা মিনিট যদি আপনি খরচ না করেন, তাহলে 1 রাকাত পড়লে 1 রাকাতের সওয়াব। আর যদি 20টা সেকেন্ড বা আধা মিনিট খরচ করেন, একটু কষ্ট করেন, তাহলে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। সেটা কি? নবীজি বলেছেন, ওযুর সময় যে ব্যক্তি মেসওয়াক করবে, ওযুর সময় মেসওয়াক করবে, তো সে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাবে। একটা রাকাত পড়তে অন্তত 1.5 মিনিট সময়ের ব্যাপার। 70 রাকাত পড়তে 70 মিনিট না, আরো বেশি, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা। আধা মিনিট আপনি যদি কষ্ট করেন, একটু পরিশ্রম করেন, তাহলে 1.5 ঘন্টা ইবাদতে সওয়াব পেয়ে যাচ্ছেন। এজন্য আজকে থেকে সবাই মেসওয়াক করব, কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এক তো মেসওয়াক বাজারে কিনলে পাওয়া যায়, আর দেশ গ্রামে খেজুর গাছের ডাল, এরপরে রাস্তার পাশে এখন ফুল ফুটছে যে সুন্দর সুন্দর সিটকি গাছ, এগুলা দিয়েও মেসওয়াক বানানো যায়। আরো বাগানে বুগানে অনেক গাছ আছে, নিম গাছ, নিমের ঢাল আছে, মেসওয়াক বানানো যায়। এই এত বড় সওয়াবের কাজ থেকে আমরা মাহরুম হব না, কি বলেন? ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের কাছে ওহী এসেছিল 10 বার মাত্র। হযরত জিবরিল আমিন হযরত আদম আলাইহিস সালামের কাছে 10 বার আসছে ওহী নিয়া। কোন কোন নবীদের কাছে 1 বার আসছেন, কোন কোন নবীর কাছে একটু বেশি। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে সম্ভবত 300 বার ওহী নিয়ে আসছেন। কিন্তু আমাদের নবীজির কাছে জিবরিল আমিন ওহী নিয়ে এসেছেন 24,000 বার। কয়বার? 24,000 বার। এই 24,000 বারই জিবরিল আমিন নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেসওয়াক করুন। সুবহানাল্লাহ। অর্থাৎ যতবার জিবরিল আমিন ওহী নিয়ে নবীজির কাছে এসেছেন, ততবারই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেসওয়াক করুন। আল্লাহ আমাদের সবাইকে মেসওয়াকের তৌফিক দান করেন। ঘরে মেসওয়াক কিনে দিবেন, মহিলাদেরকে মেসওয়াক কিনে দিবেন। মেসওয়াক কিনে দিলে আপনার স্ত্রী বা আপনার মা বা আপনার মেয়ে, আপনার সন্তান মেসওয়াক করে করে যে সওয়াব পাবে, মাত্র 20টা টাকা খরচ করে আপনি সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। কি লাভ! একজন আরেকজনকে মেসওয়াক হাদিয়া দিবেন, মেসওয়াক হাদিয়া দিবেন। দাঁতের ডাক্তারদের কাছে গিয়া গিয়া মানুষ কত টাকা খরচ করে এবং কষ্ট,
দাঁতের ব্যথা বড় কঠিন। যে ব্যক্তি ছোটকাল থেকে মেসওয়াক করবে, মেসওয়াক করে করে অভ্যস্ত, তাকে কোনোদিন দাঁতের ডাক্তার কাছে যেতে হবে না। দাঁত এরকম মজবুত যদি মেসওয়াক করা যায়। করবো তো মেসওয়াক ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এরপরে ঢিলা কুলুপ। নবীজি যদি 1 নম্বরে যাইতেন, অর্থাৎ প্রস্রাব করতেন, তো একটা ঢিলা ব্যবহার করতেন। আর বাথরুমে, টয়লেটে 3টা ঢিলা ব্যবহার করতেন, মাটির ঢিলা। মাটির মধ্যে জীবাণু মেরে ফেলার ক্ষমতা আছে, তো এই মাটির ঢিলা জীবাণু মেরে ফেলতো। এখন তো আমাদের মাটির ঢিলা ব্যবহারের সুযোগই নাই, বাথরুমগুলো কমেট, এখন আমরা টিস্যু ব্যবহার করি। তো টিস্যু ব্যবহার করলেও ঢিলাগুলোর হুকুম আদায় হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে যাবে। তো এজন্য অবশ্যই 1 নাম্বার করে একটা টিস্যু আর 2 নাম্বার করে 3টা টিস্যু আমরা ব্যবহার করব। নবীজির সুন্নত। নবীজির সুন্নত ছেড়ে দিলে জিন্দেগির মধ্যে বরকত পাওয়া যাবে না, নূর পাওয়া যাবে না, ইবাদতে নূর পাওয়া যাবে না। এবং একটা আমল মানুষ যত সুন্দর করে করুক না কেন, যদি নবীজির সুন্নত মোতাবেক আমলটা না করে, এটার কোনো সওয়াব সে পাবে না। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওই আমলটাই কবুল করবেন যেই আমলটা নবীজির সুন্নত মোতাবেক হবে। এজন্য সর্বক্ষেত্রে আমরা সুন্নতকে অনুসরণ করব। মনে করেন এই যে রাস্তা দিয়ে হাঁটি, ডান পাশ দিয়ে হাঁটতে হবে। রাস্তায় হাঁটার যতগুলো সুন্নত, নিচের দিকে তাকিয়ে হাঁটা, আগে আগে সালাম দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, রাস্তায় হাঁটার সময় এই সুন্নতগুলো। খেতে বসবো, খাওয়ার সকল সুন্নত পালন করব। ঘুমাইতে যাব, ঘুমের সকল সুন্নতগুলো আমরা পালন করব। গোসল করব, গোসলের সকল সুন্নতগুলো আমরা পালন করব। এরপরে ব্যবসা বাণিজ্য, লেনদেন, রোজা, সেহরি, ইফতার, নামাজ, সকল কাজে আমরা সুন্নতকে জিন্দা করতে থাকব। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, মান আহিয়া সুন্নাতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর রাসূলকে কারা মোহাব্বত করে, এটা নবীজি বলে গেছেন। যে ব্যক্তি আমার সুন্নত জিন্দা করে, কদম কদম, উঠা বসা চলা ফেরায় 24টা ঘন্টায় যে আমার সুন্নত জিন্দা করে, সেই আমাকে মোহাব্বত করে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমাকে মোহাব্বত করে, সে আমার সাথে জান্নাতে থাকবে। কত বড় কথা! জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? নবীজিকে মোহাব্বত করতে হবে। আর নবীজির মোহাব্বত প্রমাণিত ওই সময় হবে যখন আমরা নবীজির সুন্নতগুলো জিন্দা করব। নবীজির সুন্নত এলোমেলো করলে হবে না। চুলটা কাটবো নবীজির সুন্নত তরিকায়, হাত পায়ের নখ কাটবো নবীজির সুন্নত তরিকায়, সপ্তাহ শুক্রবার নখ কাটা, মোচকে ছোট রাখা, দাড়িকে বড় করা, শরীরের যে অবাঞ্ছিত পশম এগুলো প্রত্যেক সপ্তাহে শুক্রবার পরিষ্কার করা, নবীজির সুন্নত। খানা খাবো নবীজির সুন্নত তরিকায়, ভাত পড়ে গেল, তরকারি পড়ে গেল, এটা উঠিয়ে খাবো, প্লেট চেটে খাবো, বিসমিল্লাহ সহ খানা শুরু করব, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো। সব আমাদের A to Z কি মোতাবেক হইতে হবে? সুন্নত মোতাবেক। তখন সেটা নূরওয়ালা হবে, তখন সেটা বরকতওয়ালা হবে। আমরা যে গোসল করি, গোসল করার ক্ষেত্রে দেখা যায় অনেকের গোসল হয় না। গোসল ফরজ হয়ে গেছে কিন্তু গোসল ফরজ আদায় হয় না। যেমন যদি কারো নখে নীল পালিশ থাকে, মেয়েরা নখে নীল পালিশ, তো এই মেয়ের উপরে যদি গোসল ফরজ হয় আর সে এই নীল পালিশ সহ গোসল করে, তার গোসল আদায় হবে না, কারণ নখে পানি পৌঁছায় নাই। এই নারী যদি মারা যায় তো তাকে তো গোসল দিতে হবে, গোসল দেওয়ার আগে তার এই নখের নীল পালিশ উঠাইতে হবে, না হলে গোসল হবে না, এই জায়গায় পানি পৌঁছবে না। মহিলারা ওযুর সময়, গোসলের সময় এই কানের যে কানের দুল, এই ভিজা হাত এই কানের দুলের মধ্যে, ছিদ্রের মধ্যে এইভাবে এইভাবে নাড়ানাড়ি করবে, যেন কানের ছিদ্রের ভিতরে, নাকের ছিদ্রের ভিতরে পানি পৌঁছে যায়। আমরা পুরুষরা
খেয়াল করা হয় না, অনেক সময় পায়ের নখ বড় হয়ে যায়, কনিষ্ঠাঙ্গুলি বা বৃদ্ধাঙ্গুলি, এগুলোর নখ বড় হইলে নখের নিচে পানি পৌঁছানো জরুরি। ওযুর সময় জরুরি, গোসলের সময় জরুরি। এক চুল পরিমাণও যদি শুকনা থাকে আপনার অজু হবে না, গোসলও হবে না। খুব গুরুত্ব সহকারে। আংটি পরে অনেকে, তো আংটি খুব টাইট, আংটি পরা শোভনীয় না। আংটি এটা পুরুষের জন্য আংটি মানায় না, আংটি না পরা চাই। নবীজি যে আংটি ব্যবহার করছেন সেটা সিল মোহরের জন্য। বিদেশে বিদেশে দিনের দাওয়াত দেওয়ার জন্য নবীজি চিঠি পাঠাইতেন, ওই চিঠির মধ্যে সিল মারতেন এভাবে, এজন্য নবীজি আংটি পরছেন। মূলত এটা শোবার জন্য পরেন নাই, জরুরাতান পরছেন। তো যাদের হাতে আংটি আছে, এক কথা হলো আংটির মধ্যে যদি আল্লাহর নাম লেখা থাকে, বিসমিল্লাহ বা কোরআনের আয়াত লেখা থাকে, এই আংটি নিয়ে বাথরুমে যাওয়া যাবে না, প্রথম কথা, খুলে যেতে হবে। দ্বিতীয় কথা হলো এই ওযুর সময় এই আংটি নাড়াচাড়া দিতে হবে, গোসলের সময় আংটিটা নাড়াচাড়া দিতে হবে যেন ভিতর পর্যন্ত কি করে, পানি পৌঁছায়। মা বোনদের আংটি খুব টাইট পরে, তারা এই টাইট পরে, স্বর্ণের আংটি পরে, পরবেন, মা বোনদের জন্য অনুমতি আছে, কিন্তু এই ওযু গোসলে পানি পৌঁছায় দিতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। গোসল করার সুন্নত তরিকা বলতে চাইতেছি, শুনবেন আপনারা? গোসল করার সুন্নত তরিকা, গোসল ফরজ হলে কিভাবে গোসল করতে হবে। ওয়াজ তো শুনছেন সারা জীবন, একটা দরকারি জিনিস শুনি নেই। হ্যাঁ, যখন গোসল ফরজ হয় কাহার উপরে, গোসলের ফরজ তিনটা, এই তিনটা করতেই হবে আপনাকে। তিনটা ফরজ: কুলি করা, গড় গড়া সহ কইরা পানি নিয়া একবারে গড় গড়া সহ 3 বার কুলি করবেন। 3 বার নাকে পানি দেওয়া, নাকের নরম জায়গায় পানি যাইতে হবে। সিস্টেম হলো পানিটা নিয়া নাকের কাছে নিয়ে হালকা টান দেওয়া, টান দিলে এই নরম জায়গা পর্যন্ত পানিটা পৌঁছায়। আর যদি টান না দেন, টান দিলে যদি ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা, তাহলে নাকের ছিদ্রি বরাবর পানিটা নিয়ে জোরে পানি মারা, জোরে পানি মারা যেন ভিতর পর্যন্ত যায়। এরপরে আঙ্গুল দিয়া এই ভিতরে ভালো করে এই পাশ ওই পাশ, একবারই শুকনা লেগে ময়লা লেগে থাকে বা সব জায়গায় পানি যায় না, ভালো করে নাকের ভিতরে আঙ্গুল পোষানো। এরপরে নাক ঝাড়া, আবার পানি মারা জোরে অথবা টান দেওয়া, এরপরে আঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করা, আবার ঝাড়া, এভাবে 3 বার। 2টা ফরজ হলো গোসলের: কুলি করা, গড়গড়া সহ নাকের নরম জায়গা ভিতর পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর ফরজ হলো শরীরের সর্ব জায়গায় পানি পৌঁছানো, বিন্দু বিন্দুতে পানি পৌঁছানো, কানের চিপা চাপা, আঙ্গুলের চিপা চাপা, সব জায়গায় পানি পৌঁছাইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো ধারাবাহিক গোসলের বর্ণনাটা আমি বলি। ধারাবাহিক যখন গোসল ফরজ হবে, তো এই ইস্তিনজা করবেন, প্রস্রাব পায়খানার জরুরত থাকলে সেটা সারবেন। এরপরে এই যে জায়গায় নাপাকি লেগে আছে, শরীরে হোক কাপড়ে হোক, ওই জায়গাটা আগে ধুইবেন। শরীরে যেখানে নাপাকি লাগছে সেটা ধুইবেন, লজ্জাস্থান আগে ধুয়ে ফেলবেন, যেখানে নাপাকি লাগছে সেটা আগে ধুয়ে ফেলবেন, 2 হাত ধুয়ে ফেলবেন। এখন লুঙ্গি বা পায়জামা যেটাই হোক, যেখানে নাপাকি লাগছে সেটাও ধুইতে হবে। এখন যদি দেখেন যে লুঙ্গি বা পায়জামার মধ্যে এলো পাতাড়ি, বিভিন্ন জায়গায় নাপাকি লাগছে, ধোয়া মুশকিল, তখন এই লুঙ্গি পরে আর গোসল করবেন না। কারণ এই নাপাকিটা আঠা জাতীয়, পানি যত দিবেন এটা আরো তাজা হবে, পানি দিবেন তাজা হবে। এই লুঙ্গি খুলে পাক একটা লুঙ্গি পরে নিবেন বা একটা গামছা পরে নিবেন। একদম উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, তবে ঠিক না। জায়েজ আছে তবে ঠিক না, কারণ আল্লাহর সাথে তো লজ্জা করতে হয়। কেউ না দেখুক, কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এরপরে জিন জাতিরা আছে, জিনরা আছে, জিন জাতি আছে, খবিসরা আছে, তারা তো আশপাশ আছে, তারা তো দেখতেছে। তো একদম উলঙ্গ হয়ে নারী পুরুষ কাহারও গোসল করা উচিত না। অন্তত একটা গামছা পরে নিবেন বা একটা লুঙ্গি পরে নিবেন। লুঙ্গিটা ওই সময় পরিবর্তন করবেন যখন লুঙ্গির মধ্যে বেশি নাপাকি, ডাইনে নাপাকি, বামে নাপাকি, সামনে নাপাকি, পিছনে নাপাকি, কয়টা দিবেন। এজন্য এটা পরে গোসলই না করা,
পাক একটা পরে গোসল করবেন, তো নাপাকি ধুইবেন। এরপরে অজু করার ন্যায় অজু করবেন, অজু করার ন্যায় অজু করবেন। এটা সুন্নত, গোসলের আগে অজু করা, গোসলের পরে আর অজু লাগে না। আবার গোসলের আগে যদি কেউ অজু নাও করে তাও গোসলের পরে অজু লাগবে না। আর কেউ যদি গোসলের আগে অজু নাও করে কিন্তু 3টা ফরজ আদায় করে তাও তার গোসল আদায় হয়ে যাবে। নাকে পানি, গড়গড়ার সাথে কুলি এবং সমস্ত শরীরে পানি পৌঁছানো। আচ্ছা, এরপরে অজু শুরু করবেন। এই 2 হাতের কবজি পরিমাণ ভালোভাবে ধুইবেন। যদি নখ বড় থাকে এই নখের ভিতরে পানি পৌঁছায় দিতে হবে, একটা নখের ভিতরে আরেকটা নখ ঢুকাইয়া পানি পৌঁছায় দিবেন, ভিতরে পানি অথবা পানির আর্দ্রতা পুষতে হবে। এরপরে গড়গড়া সহ 3 বার কুলি করা, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো। এরপরে মুখ ধুত করা, এভাবে কোষ করে পানি নিয়ে এরকম করবেন, এমনে পানি ঢালবেন কপালের উপরে। এ পানি ঢাইলা 2 হাতে ভালো কইরা এই চোখের বুরু, এই মোষ টোস, ফাঁক ফুক সব জায়গায় পানি পৌঁছাবেন। আবার পানি নিবেন, নিয়ে এভাবে পানি নিয়ে এভাবে মাইরা দেয় অনেকে, পরে ডাইনের পাশের লোকের গায়ে গিয়ে পড়ে, বামের পাশের গায়ে গিয়ে পড়ে। এরকম করবেন না, জোরে পানি মারবেন না, কোনো প্রয়োজন নাই। পানি নিয়ে এভাবে নিয়ে এক হাতে নিয়ে পরে এই 2 হাতে এই আবার ঘষা মাজা, আবার 3 বার। এরপরে পানি নিয়ে যদি এই দাড়ি পাতলা হয়, ভিতরের চামড়া দেখা যায়, যেমন আমাদের চামড়া দেখা যায়, তাহলে ভিতরে পানি পৌঁছাইতে হবে। পানি নিয়ে এই প্রথমে এভাবে ধইরা, আবার এইভাবে, আবার পানি নিয়ে এইভাবে 3 বারে হইলে হইল, না হইলে আরো লাগাইলেন। দাড়িটা এগুলা ধোয়া তো হয়েই যায়। আর যদি দাড়ি ঘন হয়, একবারেই ঘন বা চামড়া দেখা যায় না, তখন দাড়ি খিলেল করতে হয়। দাড়ি খিলেলের নিয়ম এভাবে, দাড়ি খিলেল করা। তো সাধারণত দাড়ি পাতলাই বেশিরভাগ মানুষ, দাড়ির ভিতরে পানি পৌঁছায় দেওয়া। এই হইল। এরপরে হাত ধোয়া। হাত ধোয়ার নিয়ম হলো এই টেপ কল থেকে পানি নিয়ে কলটা অফ করবেন, কল যেন চালু না থাকে, তাহলে গোসলের পানি চলে যাবে, অপচয় হবে, গুনাহগার হবেন, শয়তানের ভাই হয়ে যাবেন। কল প্রত্যেকবার বন্ধ করে দিবেন, পানি নিয়ে কল বন্ধ করে দিবেন। 1 কোষ পানি নিয়ে কল বন্ধ, ঠিক এইভাবে পানিটা ছাড়বেন যেন এই পর্যন্ত পানি আসে। এরপরে এবং ভালো মতো ডলা, আবার পানি নিবেন, আবার এইভাবে ডলাডলি, আবার পানি নিবেন, ডান হাত বাম হাত। এরপরে আঙ্গুলগুলো খিলেল করা। এরপরে হইল কি, মাথা মাছে। মাথা মাছের অনেক নিয়ম আছে। সোজা নিয়ম হইল নতুন পানি নিবেন, মাথা মাছের জন্য নতুন পানি নিতে হয়। নতুন পানি নিয়ে পানি ফেলে একদম এভাবে হাতটা পিছনে নিবেন, যেন সব চুল আপনার হাতের আওতাভুক্ত হয়ে যায়, সব চুলে পানি লেগে যায়, একসাথে শেষ, বাস। এরপরে হাতের এই তালু দিয়া ঘাড় মাছে করবেন, এমনি শুধু এমনি টান দিবেন, এরকম করে এমনি 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 এমনি। গলা মাছের কোনো কথা নাই, মাছে কি করতে হবে, ঘাড়, শুধু ঘাড়ে এমনি টান দিবেন, শেষ। এরপরে এই শাহাদাত আঙ্গুল দিয়া এই কানের চিপা চাপা সব মাছে করুন শাহাদাত আঙ্গুল দিয়া। কনিষ্ঠ আঙ্গুল দিয়া কানের ছিদ্র, বৃদ্ধাঙ্গুলি দিয়া কানের পিছনে, এই মাথা মাছে। এরপরে ডান পা দিবেন। দোয়ার সময় এই পায়ের যে এই কনিষ্ঠাঙ্গুলি দিয়া এই চিপাগুলো এভাবে, অবশ্যই চিপার ভিতরে আঙ্গুল ঢুকাইতে হবে, নাহলে ভিতরে পানি যাবে না। এরপরে এটা দিয়া এই পেট, এই ভালো করে পা ঘষা মাজা করা, পা ভালো করে ঘষতে, শুধু কলের নিচে এমনি পা দিয়ে এমনি নাচানাচি করে নিয়ে আসলে তো সব জায়গায় পানি পৌঁছায় না। এটা চামড়া মোটা, সময় লাগে। বিশেষ করে নখ বড় থাকলে, কনিষ্ঠা নখ, এটা বোঝা যায় না, চোরা নখ, এটা নিচে পানি যায় না, আপনার অজু হচ্ছে না, গোসল হচ্ছে না। মনে থাকবো তো ইনশাআল্লাহ। এই সুন্নত মোতাবেক গোসল করব, সুন্নত মোতাবেক অজু করব,
সুন্নত মোতাবেক খানা খাবো। সুন্নত মোতাবেক খানা খেলে অনেক মজা, স্বাস্থ্যসম্মত। এই টেবিল চেয়ারে বসে নবীজি খান নাই, এক সমানে বসে খাবেন। খাটের উপরে বসবেন, চৌকির উপরে বসবেন, ফ্লোরের উপরে বসবেন, দস্তরখানা বিছাবেন। এই খানার আগে 2 হাতের কবজি পরিমাণ ধোয়া। খানার আগে 1 হাত না, আমরা কি করি এরকম এরকম করি, এটা তো হাত ধোয়া হইল না, হাতের বহু অংশে পানিই পৌঁছে না। এইভাবে যদি আপনি হাতটা ধোন কবজি সহ, তখন না ধোয়া হইলো, ময়লা গেল, জীবাণু গেল, সব জায়গায় পানি পৌঁছলো, এরকম এরকম তো কিছু হইল না। 2 হাতের কবজি সহ ধোয়া, এটা সুন্নত। দস্তরখানা বিছানো, এরপরে যে 3 ভাবে বসা যায়, একভাবে বসলে হলো। 1 হাঁটু উঠাইয়া, 2 হাঁটু উঠাইয়া, 2 হাঁটু বিছাইয়া, অথবা যে 4 জানু হয়ে বসে, ওই যে মুরব্বী বসছেন, এইভাবে বসা জায়েজ। যেভাবে বসেন আদবের সাথে, বিনয়ের সাথে। নবীজি খুব বিনয়ের সাথে খাইতেন। একজন গোলাম যেভাবে খানা খায়, নবীজি এভাবে খানা খাইতেন বিনয়ের সাথে। এটা আল্লাহর নিয়ামত। কোটি কোটি টাকার মালিক আছে, খানা নাই, গ্লুকোজ খাইয়া থাকে, শুকনা মুড়ি খাইয়া থাকে। আর এই গরিব মানুষ 3 প্লেট খাইয়া ফেলে। ইয়েতে গেছিলাম আমরা বাজিতপুর, হিলুচিয়া, পরে খাইতে বসছি, শুধু ভাত আনে আর ভাত আনে। পরে প্রথম যে বলে করে ভাত আনছে, এটার 4 ভাগের 1 ভাগ আমরা খাইতে পারি নাই। হেরা হাসে, আপনারা 6 জনে মিলে যা খাইছেন, এটা তো আমাকে একজনের খানা। 6-7 জন আমরা খাইতে বসছি, এরা হাসে, এটা কি খেলেন আপনারা? তো এই ধনী মানুষ রিজিক নাই, সেজন্য বিনয়ের সাথে বসা। এরপরে খানার দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এরপরে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বস খাওয়া শুরু করবেন। এখন যদি দোয়া না পারেন, দোয়া শিখবেন, আপাতত বিসমিল্লাহ পড়ে খাবেন। বিসমিল্লাহ। যদি কেউ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না বলে, তো শয়তান তার সাথে খাওয়াতে শরীক হয়ে যায়, তখন এই খানায় আর কি থাকে না, বরকত থাকে না। অবশ্যই বিসমিল্লাহ পড়বেন, একটু জোরে পড়বেন, যেন আপনার পড়া দেখা দেখি আরেকজনও পড়ে নেয়। ঘরে খাইতে পড়ছেন সবাই মিলা, বিসমিল্লাহ বিসমিল্লাহ, তখন অন্যরা পড়ে নিবে। আর বাচ্চা কাচ্চা দুষ্ট অলস, এই বিসমিল্লাহ পড়ছো নি বাবু, আব্বু বিসমিল্লাহ পড়ছো, বিসমিল্লাহ পড়াই নেওয়া, ওদেরকে শিখানো। এরপরে খানা শুরু করবেন, খাইতে থাকবেন, মাশাআল্লাহ, নিজের দিক থেকে খাবেন। এরকম আওয়াজ দিয়ে না খাওয়া, এরকম হা করে করে এরকম না খাওয়া। আপনি হা করে করে খাবেন, অন্যের নজরটা আপনার মুখের ভিতরে যাবে, তার রুচি নষ্ট হয়ে যাবে। খানা খাইতে বৈশা নাক টানাটানি করা, এরকম করে না, তাইলে আপনি আলাদা খাবেন। আপনার যদি সর্দি থাকে, আপনি আলাদা খাবেন। এরপরে খানা খাইতে বসে অন্য আউটফাউট কথা না বলা, যে পাতলা পায়খানা হয়েছে অমুকের পেটের সমস্যা, এই সমস্ত কথা খানা খাইতে বসলে কি শেষ। যাদের রুচি আছে এরা আর খাইতে পারবে না, একদম খাইতে পারবে না, এগুলো নিষেধ। এবং খানা খেতে বসে গভীর গভীর কথা, গভীর মাসআলা, এই ভেজাল এই ভেজাল এগুলা না করা। ঠান্ডা মাথায় ধীরে স্থিরে খানা খাইতে থাকা, আল্লাহকে স্মরণ করতে করতে। আল্লাহর নিয়ামত খাইতেছি, আল্লাহকে স্মরণ করতে করতে খাইতে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। খাওয়ার ফাঁকে ফুঁকে এই মুখ দিয়ে শুকরিয়া, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, এটা না পারলে অন্তত একটু পরে পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খাচ্ছি। সম্ভব হইলে প্রত্যেক লোকমা গিলে আলহামদুলিল্লাহ বলা, তাহলে লাইয়ারদ, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। প্রত্যেক লোকমা গিলে গিলে যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন, মুখে বলতে না পারলেন অন্তত দিল থেকে শুকরিয়া আদায় করা। কি যে মজা লাগে খানাটা যখন চিবায়, জিব্বায় লাগে, কি স্বাদ লাগে, কি মজা লাগে। এক এক জিনিসের এক এক স্বাদ, এক এক জিনিসের এক এক মজা। যিনি মজা দিলেন তাকে স্মরণ করবেন না? হ্যাঁ, যিনি মজা দিলেন তাকে তো স্মরণ করতে হয়।
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ফাঁকে ফুঁকে আঙ্গুল চেটে খাওয়া, আঙ্গুল না চাটলে এই আঙ্গুলের অবস্থা খারাপ হয়ে যায়, বাটটা জোলমোল লাইগা। এজন্য আঙ্গুল চাটা, আঙ্গুল চাটার নিয়ম হলো এই 3 আঙ্গুল। নবীজি 3 আঙ্গুলে খাইতেন, মানে রুটি খাইতেন তো 3 আঙ্গুল লাগতো। এজন্য চাটার নিয়ম হলো আগে এটা, পরে এটা, পরে এটা, এরপরে এই অনামিকা, এরপরে কনিষ্ঠা। খাওয়ার ফাঁকে ফাঁকে আঙ্গুল চাটা, খাওয়ার পরে প্লেট চাটা, প্লেট চেটে খাওয়া, আঙ্গুল চাটা। খানার মধ্যখানে মনে করেন তেজপাতা ফেলে দিবেন, বা হাড্ডি ফেলে দিবেন, বা কাটা ফেলে দিবেন, এটাকেও চেটে ফেলা। এই তেজপাতার সাথে, হাড্ডির সাথে, কাটার সাথে যেন মাছ চলে না যায়, গোশত চলে না যায়, ঝোল চলে না যায়, এগুলোকে চাটা। অনেকে এরকম খায় না, এরকম লয়ে ফেলে দেয়। একটা মাছ নিচে ভালো লাগে না, তো এটা লইয়া ফেলে দেয়, তো মাছটা নষ্ট হইলো, ভাতগুলো নষ্ট হলো। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। নবীজি আল্লাহ পাক বলেছেন, যারা অপচয় করে এরা হচ্ছে শয়তানের ভাই। যারা অপচয় করে এরা কিসের ভাই? শয়তানের ভাই। অপচয় করা যাবে না। এভাবে খেতে থাকবেন। খানার শেষে প্লেট চাটা, ভালো করে প্লেট চাটা, আঙ্গুল চাটা, এরপরে দোয়াটা পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। খাওয়ার পরে আর পানি না খাওয়া, এটা সুন্নত না। পানি খেলে আগে খাবেন বা ফাঁকে ফাঁকে খাবেন, খানার পরে আর পানি না খাওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক সুন্নত মোতাবেক জিন্দেগি দান করেন। যাই হোক ভাইরা, রমজান মাস, রমজানের প্রস্তুতি নিতে হবে, ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতির মধ্যে এও একটা, যে এটা খেয়াল করা যে আল্লাহ কেন রোজা দিলেন, রোজাকে কেন ফরজ করলেন, এটা মনে রাখা, এবং এটা ভুলে যাবে না। আপনি ঘর করছেন, ভাই কেন ঘর করলো, ও আচ্ছা আচ্ছা এখানে থাকবে, ভালো কথা। আবার ঘর একটা করছে ছোট কইরা, কি ব্যাপার এত ছোট ঘর, না না এটা পাকঘর, এখানে পাকশাক হবে। পাকশাক করার উদ্দেশ্যে ঘর করছে, থাকার জন্য ঘর করছে। এখন যদি না থাকে, তো ভাই ঘর করছেন থাকার জন্য, থাকবেন না কেন? তাহলে ঘর করার কি হয় নাই? সার্থকতা প্রমাণিত হয় নাই। আপনি ভালো কাপড় কিনলেন, জামা বানাবেন, কেন গায়ে দিবেন? তো কাপড়ও ভালো কিনলেন, ভালো জায়গায় সিলাইলেন, সিলাই ভালো হয়েছে, এখন আর গায়ে দেন না। তো গায়ে দেন না, তো এই কাপড়, এই জামা বানানোর কোনো সার্থকতা রইল না। তদ্রূপ রোজা আল্লাহ পাক ফরজ করছেন কেন? যেন আমরা পাপ ছেড়ে দেই। কি ছেড়ে দেই? পাপ ছেড়ে দেই। লাআল্লাকুম তাত্তাকুন। রোজাকে আমি ফরজ করলাম যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, গুনাহমুক্ত হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাও। এজন্য আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন। এখন দেখুন, এখন হিসাব করতে হবে আমরা কি কি গুনাহ করি। যেহেতু আল্লাহ রোজা দিয়েছেনই গুনাহ ছাড়ার জন্য, এখন কি কি গুনাহ করি এটার হিসাব আগে নিতে হবে, মোটামুটি হিসাব। এরপরে গুনাহগুলো ছাড়তে হবে। যেমন আমাদের মধ্যে মিথ্যা বলার অভ্যাস আছে। ভাই রোজা মুখে আল্লাহর হস্তে কেউ মিথ্যা কথা বলবো না। মিথ্যা জঘন্যতম অপরাধ। একজন মুমিন মিথ্যা বলতে পারে না, একজন মুমিন মুসলমান মিথ্যা বলতে পারে না। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি জিনা করতে পারে? তো নবীজি বললেন, শয়তানের ধোঁকা আছে, কত বিষয় আছে। নবীজি বললেন যে মুমিন কখনো, কোন মুমিন কখনো জিনা করে ফেলতেও পারে। পরে সাহাবী বললেন যে মুমিন কি কখনো চুরি করতে পারে? নবীজি বললেন কোন মুমিন চুরি করতে পারে, তার দ্বারা চুরি হয়ে যেতে পারে। পরে সাহাবী বললেন, মুমিন কি কখনো মিথ্যা বলতে পারে? নবীজি বললেন, মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। কত বড় কথা! মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর হস্তে মিথ্যা ছেড়ে দিব ভাই। ভাই মিথ্যা ছাড়লে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন, রাসূল সন্তুষ্ট হবে, এবং দেখবেন ঘরের মধ্যে, সমাজের মধ্যে আপনার কি দাম, কি মূল্যায়ন, কি সম্মান। আর আপনি মিথ্যা কথা বলবেন, মিথ্যার আশ্রয় নিবেন, দেখবেন কোথায় আপনার দাম নাই, কোথায় আপনার সম্মান নাই, আপনার কথা কেউ বিশ্বাস
করবে না। আপনি কথা বললে কেউ কথা শুনবে না, কারণ সবাই জানে এই লোক কি বলে, মিথ্যা কথা বলে। তো প্রথমেই আমরা এই উদ্যোগ নেই যে আজকে থেকে মরণ পর্যন্ত একবারের জন্য মিথ্যা বলবো না। কে কে রাজি আছে ইনশাল্লাহ? দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, মিথ্যা বর্জনের তৌফিক দান করেন। মাশাআল্লাহ। দেখেন আমাদের নবীজি কেমন ছিলেন। নবীজি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, নবী হওয়ার আগেও না, নবী হওয়ার পরেও না। জন্মের পর থেকে নবীজি মিথ্যা কথা বলেন নাই। আমরা হয়তো বলেছি, কিন্তু আর আমরা বলবো না। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আমাদের যে বদ অভ্যাসগুলো আছে, এই বদ অভ্যাস, যেমন গালি দেওয়া, এই কথায় কথায় গালি দিয়ে বসে। বৈরবে কি কুড়ির নুডির পুত, বৈরবের এদিকে নুডির পুত কয়। আমি এটার অর্থ আজ পর্যন্ত বুঝিনি, এর মানে কি। এই রাস্তা দিয়ে হাঁটতে মারতে এগুলো শোনা যায়, ছোট ছোট বাচ্চা একটা আরেকটার এগুলা কয়। কি আশ্চর্য! এই গালি, এই জিনিস বড় খারাপ। সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা কবিরা গুনাহ, ফাসিকি। আল্লাহর রাস্তে গালি দিব না। আপনি গালি দিবেন তাহলে আপনি গালি শুনবেন। আপনি যদি কাউকে গালি দেন তাহলে আপনাকে গালি শুনতে হবেই হবে। আপনি একটা গালি দিছেন, হয়তো আপনি দুইটা শুনবেন, দুইটা দিছেন তিনটা শুনবেন। আর যদি ভালো ব্যবহার করেন তো ভালো ব্যবহার পাবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন, উপকার করবেন, উপকার পাবেন। গালি দিবেন, গালি শুনবেন। অন্যের গীবত করবেন, আপনার গীবত অন্য করবে। আপনি কারো ক্ষতির চেষ্টা করবেন, আপনার ক্ষতির চেষ্টা আরেকজনে করবে। এজন্য খারাপ এগুলো ছেড়ে দেই। হ্যাঁ, খারাপ খারাপ জিনিস ছেড়ে দেই। কারো ক্ষতির পিছনে লেগে না থাকা, এটা বড় খারাপ কথা। মান হাফারা বিইরান লি আখিহি ফাকাদ ওয়াকা ফিহি, রওজাতুল আদব কিতাবে এটা লেখা আছে যে কেউ যদি কারো ক্ষতি করার জন্য কোনো ফোন দিয়ে আটে, যেমন কুয়া খনন করলো যে রাত্রে এসে যেন সে পড়ে যায়, অথবা যে কোনো ভাবে কারো ক্ষতি করার জন্য যদি কোনো পলিসি করে, তো সে ওই পলিসির মধ্যে সে জড়িয়ে পড়বে, সে ওই বিপদে পড়ে যাবে। এজন্য আমরা কাহারো নামে মিথ্যা মামলা দিব না। এক কথা, মিথ্যা সাক্ষী দিব না, মিথ্যা মামলা দিব না, মিথ্যা সাক্ষী দিব না, অভিযোগ করব না, মিথ্যা অভিযোগ, তোহমত দিব না যে উনি এই অপরাধ করছে, উনি এই পাপ করছে। অভিযোগ দিব না, তোহমত দিব না, অপবাদ দিব না। বড় খারাপ কথা অপবাদ দেওয়া। অপবাদ দেওয়া যাবে না। কাহারো ক্ষতির পিছনে লেগে থাকা যাবে না যে তার এই ক্ষতি হোক, সেই ক্ষতি হোক। এক হইলো আমি নিজে তার ক্ষতি করব না, দ্বিতীয় হলো ক্ষতির নিয়ত করব না যে সে বিপদে পড়ে যাক। এক মুসলমান আরেক মুসলমানের জন্য কল্যাণকামী হবে, আন্তরিক হবে, আন্তরিক। আর দ্বীন ও আন নসিহা, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন পরিপূর্ণ দ্বীন হলো আল্লাহর প্রতি আন্তরিক, রাসূলের প্রতি আন্তরিক, কোরআন হাদিসের প্রতি, কোরআনের প্রতি আন্তরিক, এবং সাধারণ মুসলমানদের প্রতি আন্তরিক। সকল মুসলমানদের প্রতি আপনাকে আন্তরিক হতে হবে। সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তখন আপনার মধ্যে দ্বীন আসলো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের সবারই শত্রু পক্ষ আছে, কম বেশ সবার কি আছে? শত্রু পক্ষ আছে। আপনি যদি কামেল মুমিন হন, আপনি যদি কামেল মুসলমান হন, আপনি শত্রু রাখবেন না, শত্রুর সাথে হাত মিলাই ফেলবেন, শত্রুর সাথে হাত মিলাই ফেলবেন। এক এলাকায় গেছি, পরে তারা বলল শিয়াল আছে না, এই কুকুরকে দেখলে শিয়াল দৌড়ে না, এরা পাশাপাশি থাকে। পরে কি ব্যাপার? পরে বলল এই এলাকার শিয়াল আর কুকুরের মধ্যে সন্ধি হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে। এক পক্ষ আর এক পক্ষরে কি দিবে না, তাড়া দিবে না। এমনি তো শিয়াল কুকুর দেখলে শিয়াল দৌড়ে না, শিয়াল স্বাভাবিক, কুকুরের থেকে শিয়াল বেশি। তো এখন কুকুরে যদি কিছু করতে চায়, শিয়াল সব মিলে দৌড়া কুকুরকে সাইজ করে দেয়। পরে শিয়াল আর কুকুরের মধ্যে ইয়ে হয়ে গেছে, লেয়াজু হয়ে গেছে। তো আপনার যদি শত্রু থাকে, আপনি শত্রুর সাথে হাত মিলিয়ে ফেলবেন, দুশ্মনী খতম করে দিবেন।
মহব্বতের সম্পর্ক রাখবেন। ভাই কয়দিন আর বাঁচবো, খামোখা এর পিছনে এর পিছনে এগুলো করে লাভ কি? শত্রু খতম করে দেওয়া। এবং নবীজি বলেছেন সিলমান কথা আক ওয়াফু আম্মান জলামাক, যে তোমার সাথে সম্পর্ক নষ্ট করে দেয় তুমি তার সাথে সম্পর্ক গড়ো, আর যে তোমার উপর জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ভাই এই শেষ কথাটা একটু ভালো করে মনে রাখবো, সিলমান কথা আক, যে সম্পর্ক নষ্ট করে দেয়। হুজুরকে বসতে দেন, চেয়ার না। সিলমান কথা আক, যে এই সম্পর্ক নষ্ট করে, কথা বলে না, দূরে দূরে থাকে, আপনারা দেখলে আরেক দিকে তাকায় থাকে, সালাম দেয় না, সালাম নেয় না, এরকম সম্পর্ক কেটে দিল। আপনি কি করবেন? তার সাথে সম্পর্ক গড়বেন। ওয়াফু আম্মান জলামাক, আর যে আপনার উপর জুলুম করবে আপনি তাকে মাফ করে দিবেন। দেখেন আপনি কত সুখের জীবন পান, শান্তির জীবন পান। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন এই আমল করবেন, আপনি মারা যাবেন, সবাই কাঁদবে, হায় আমাদের সমাজের ভালো লোকটা চলে গেল। সবাই কাঁদবে আর আপনি হাসবেন, কারণ আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যাই হোক বাইরা, লম্বা সময় বয়ান করলাম, অনেক কথা বললাম। সর্বশেষ কথা ওইটা মনে রাখবেন যে আল্লাহ রোজাকে ফরজ করেছেন যেন আমরা পাপের কাজসমূহ ছেড়ে দেই। সবচেয়ে বড় পাপ হয় চোখ দ্বারা। সবচেয়ে বেশি পাপ হয় কিসের দ্বারা? চোখ দ্বারা। এই মেয়ে একটা হেঁটে যায়, সবার নজর সেদিকে চলে যায়। মহিলা একজন হেঁটে যায়, সবার নজর সেদিকে চলে যায়। মোবাইল খুললে মহিলা, টেলিভিশন খুললে মহিলা, পত্রপত্রিকা খুললে মহিলা। মহিলাদের দিকে তাকানো যাবে না। যারা ভিন নারী পর নারী, এই ভিন নারী পর নারীর দিকে তাকানো যাবে না। চোখকে হেফাজত করতে হবে। যারা পর নারীর দিকে তাকায়, তো কিয়ামতের ময়দানে তাদের চোখে সীসা গলাইয়া ঢালা হবে, সীসা গলাইয়া ঢালা হবে। আল্লাহর হস্তে এই নজরকে হেফাজত করি। চোখের দ্বারা পাপ বেশি হয়। নারী পুরুষ, নারী ভিন পুরুষকে দেখতে পারবে না, পুরুষ ভিন নারীকে দেখতে পারবে না। রোজা রেখে যদি কুদৃষ্টি করা হয়, এদিক সেদিক তাকানো হয়, রোজার স্বাদ আসবে না, মজা আসবে না, ইবাদতের স্বাদ আসবে না, মজা আসবে না। নজরকে হেফাজত করতে হবে। এরপরে জবানের দ্বারা গুনাহ বেশি হয়। এই যেমন গীবত করা, গীবতকে মানুষ আর পাপ মনে করে না, গীবতকে পাপ মনে করে না। গীবত করা দরকার করে, করা দরকার না করে না। গীবত শোনা দরকার শুনে, খুব মজা করে গীবত করে, মজা করে গীবত শুনে। গীবত পাপ, এই আমলটাই একটা মজার আমল, যার কারণে মানুষ ছাড়তে পারে না। শয়তান মজা লাগাইয়া দিছে। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদের সবাইকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাকে মাহফিলকে কবুল করেন, যারা আয়োজন করেছেন তাদেরকেও কবুল করেন। যে কথাগুলো আলোচনা হলো, আল্লাহ পাক নিজ করমে আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আল্লাহ, এটা আগে বন্ধ করো না। ভালো আছে। অনেক